জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি। ছেলে উঠে পড়েছে, উঠে এই যে বাইরে ঘোরাফেরা করছে, দাঁত মাজা হয়ে গেছে, ওই যে ব্যাস ওর খেলা নিয়ে বসে পড়েছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, অনেকক্ষণ ফ্রেশ হয়ে গেছি। আমার হাজব্যান্ড বাজারে গেছে, কিছু জিনিস দরকার ছিল সেটা আনতে। তো আজকে সব কোটাকুটিও হয়ে গেছে আমার, তো কুটে রেখে দিয়েছি। মাছটা বের করে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছের ঝাল করবো যেহেতু, টমেটো পেস্ট করে রেখেছি। নিম বেগুন ভাজবো, নিম পাতা তো মানে বাছাই ছিল, তো সেটাকে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর বেগুনটা কিছুটা লাগবে, একটু বেগুনটা কম হয়ে গেছে, তার জন্য আমার হাজব্যান্ড বাজারে গেছে বেগুন আনতে। তো ওই বেগুনটার একটু বাকি আছে কাটা, ওটা হলেই হয়ে যাবে। আর আমার রাত্রির জন্য ঢ্যাঁড়স আলুর তরকারি করবো, তো তার জন্য কেটে রেখে দিয়েছি ঢ্যাঁড়স আলু। ঢ্যাঁড়সও মনে হচ্ছে একটু লাগবে, তো আসলে নিয়ে আসতে বলেছি, আনলে একটুখানি কেটে দিয়ে দেবো। তো মোটামুটি আমার ওই দিকে কোটাকুটি তো হয়ে গেছে। মাসি আসবে, মাসি কাজ করে যাবে সত্যি সত্যি। তো তারপরে রান্নায় হাত দেবো। আর ছেলেকে একটু তাড়াতাড়ি তুলে দিয়েছি, কারণ কি ছেলের আজকে একটু চুল কাটাতে হবে। কি ছেলের চুলটা বেশ বড় হয়েছে, তারপরে সামনে দিয়ে স্কুল খুলে যাবে, তখন তো স্কুলে তো চুল কেটে না গেলে একটু বকাবকি করে। আর বড় বড় চুল আর ঘেমেও যায়, তো তার জন্য একটু চুলটা কাটাটা দরকার আছে, অনেক দিন কাটানো হয়নি। তো যাই হোক, আজকে দেখি টাইম আছে আজকে, তো আজকে আমার হাজব্যান্ড নিয়ে গিয়ে ওকে চুলটা কাটাবে। তো ওটা হয়ে গেলে তারপরে ও স্নান টান করে ও পড়তে বসে যাবে। আন্টি আসবে 12টার সময়, তো এখন ওর হাজব্যান্ড এসে যদি চুলটা কাটাতে নিয়ে চলে যেত ভালো হতো। তো বাজারে গেছে, বাজারে গিয়েই টাইমটা একটু নষ্ট হলো। তো ঠিক আছে, আপাতত ছেলেকে আগে দুধটা দিয়ে দিই, কারণ দুধটা খেতে তো ওর সময় লাগে অনেকক্ষণই। তো দুধটা খেয়ে নিক, তারপর না হয় আমরা আমাদের চাটা করবো। তো চলুন রান্নাঘরে গিয়ে, আগে বিছনাটা পরে গোছাবো, আগে ছেলেকে দুধটা দিয়ে দিই, তারপরে বিছানা গোছাবো। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। এই চা বসিয়ে দিয়েছি আমার আর মাসির, 10টা 5 বাজে এখনও আসেনি। আর এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি নতুন করে। আর এখানে মাছ মাখানো রয়েছে নুন হলুদ। আর এখানে আমার হাজব্যান্ড সবজি নিয়ে এসছে বাজার থেকে। আর এখানে সব কেটে কুটে রাখা আছে, আলু, ঢ্যাঁড়স, টমেটো পেস্ট, নিম বেগুন। বেগুনটা একটু কাটতে হবে। আর ছেলেকে ওখানে দিয়ে দিয়েছি। এই যে চা হয়ে গেছে মাসির আর আমার। আর এখানে দুধ মোটামুটি জাল দেওয়া হচ্ছে, হোক ততক্ষণে চাটা খাই। এবার তারপরে রান্নায় মাসি গেলে, মাসি ঢুকেছে এখন, আর মাসি গেলে তারপরে রান্নায় হাত দেবো। তো চলুন আগে চাটা তৃপ্তি করে চলে এসেছি। এই যে রান্নাঘরে, এই যে এটা আগে করব, তারপরে মাছ, এইটা লাস্টে করব, তারপরে মাছটা করব। তেল দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আলুটা দেবো, ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি, আলুগুলো একটু ভেজে এবার এটা ভালো করে ভাজবো। তারপরে নুন দেবো, তারপরে মশলা দেবো। নুন দিয়ে দিয়েছি, এবার নুন দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করি, নিয়ে তারপরে দেবো মশলা। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন তো আগেই দিয়েছি, মিষ্টি। এবার এটা ভালো করে কষাবো। কষিয়ে সর্ষে পাউডার ভিজিয়ে রেখেছি মাছের ঝালের জন্য আর এটার জন্য, তো একসাথেই ভিজিয়ে রেখেছি, অর্ধেক অর্ধেক করে দিয়ে দেবো। এই যে আমার ঢ্যাঁড়স আলু তরকারি হয়ে গেছে। যে ছেলে এসছে, ছেলের চুল কেটে এসছে এভাবে, দেখিয়ে দাও, পেছন ঘোরো। এই যে ছোটো ছোটো করে, মাঝখানটা একটু বড় রেখেছি। তেল বসিয়ে দিয়েছি, এবার মাছগুলো ভাজবো। এই যে ফ্লিপকার্ট থেকে আমার হাজব্যান্ডের নতুন একটা ব্যাগ অর্ডার করেছিল কাজের জন্য, তো সেই ব্যাগটা চলে এসছে। আর ইনি স্নান টান করা এনার হয়ে গেছে। চলো, এই যে ব্যাগটা, পেছনটা দেখা ব্যাগটার, এই যে ব্যাগটা বেশ ভালো, ব্যাগটা হয়েছে। পছন্দ হয়েছে তোমার? ঠিক আছে, চলো। মাছ ভেজে নিয়েছি, নিয়ে টমেটো দিয়েছি, এবার নুন দেবো, তারপরে মশলা দেবো। এই ওই টমেটোর মধ্যে মশলা দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার একটু ভালো করে এটা কষাই, তেলের মধ্যে দিয়ে একটু জল দিয়ে মাছগুলো দেবো। এই যে আমার মাছের ঝাল রেডি, শুধু এবার নিম বেগুনটা ভাজলেই হয়ে যাবে। বেগুন দিয়ে দিয়েছি, বেগুনগুলো একটু ভাজা ভাজাবো। তারপরে এই যে নিম পাতা আমার হয়ে গেছে। আজকে নিম পাতা বেগুনটা এতটাই পুরো ঘেটে গেছে। ঠিক আছে, এখন ছেলের আন্টি চলে এসছে, পড়তে বসে গেছে, আমি আবার পরে চলে এসেছি। এই যে এটা আমার ছেলেকে খাইয়ে দেবো। এটা আমার হাজব্যান্ডের, এটা রাত্রির তরকারি ঢ্যাঁড়স আলু, আর এটা হচ্ছে মাছের ঝাল। এই যে, আর ছেলের জন্য একটা আম বের করেছি, আম খাবে। আর এখন বাজে 2টা বাজতে 10 মিনিট বাকি। তো চলুন খাবারটা দিয়ে দিই, এখানে আগে দিয়ে দিই। কই গো, চলে এসো। তো ঠিক আছে, ছেলেকে খাইয়ে দিই, আমি আবার পরে আসছি। আমি পরে খাবো, ছেলেকে খাওয়ানোর। উনি বেরিয়ে যাচ্ছেন কাজে। আরেকজনকে দেখুন, চুল কেটে এখন এই খেলা নিয়ে বসেছে। কিরে, কেমন খেলি বল? ভাল লেগেছে? কোনটা বেশি ভাল লেগেছে?
নিম বেগুন, মাছের ঝাল প্রতিদিন। তো চলো এবার একটুখানি শুয়ে নাও, বিকেলবেলা তো আবার আন্টি আছে, স্যারের পড়া আছে, তাহলে স্যারের পড়াটা করো তাহলে। চলো যাও। গুড আফটারনুন। খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি, সেটা তো দেখতেই পেয়েছেন। আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, আর আমার ছেলে তো এখন একটুখানি এসি চালিয়েছে। খুব গরম, মানে কালকেও আমার ব্লগিংয়ে শুধু গরম গরমই বলে গেছি, আজকেও বলছি, কিন্তু সত্যি গরম। আমার মা ফোন করে বলছে যে বৃষ্টি হয়েও গরম করলো না, মানে কমলো না, যেটা আমি আপনাদেরকে বললাম সেই কথাটাই আমার মা বলছে। বলে এত গরম, মানে রান্না বান্না করা যাচ্ছে না, রান্নাঘরে বেশিক্ষণ টেকা যাচ্ছে না। কিন্তু সেরমভাবে কিন্তু মানে রোদ্দুরটা সেরকম নয়, কিন্তু কেন এরকম হচ্ছে কে জানে, কিন্তু গরমের তাপটা হেভি হেভি গরম। অবশ্য আপনারা জানেন, আমি তাও আপনাদেরকে বলছি, কারণ কি আমার যেটা কষ্ট হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে জগন্নাথ দেবের পুজো হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, মালাটালা দিয়ে পুজো করতে পারিনি। কালকে বৃহস্পতিবার, কালকে যেমন ভালোভাবে পুজো করে সেরকমভাবে করবে। তো আমার হাজব্যান্ড আজকে যে নতুন ব্যাগটা নিয়ে এসছে, ব্যাগটা নিয়েই কাজে বেরিয়েছে, কারণ কি আগের যে ব্যাগটা, সে ব্যাগটা একদমই মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো, ছিঁড়ে গেছিলো। আমার হাজব্যান্ড একদম কিনতে চায় না আমার মতো, যতক্ষণ না ছিঁড়ে একদম ফালা ফালা হবে ততক্ষণ আমার হাজব্যান্ড চালিয়ে যায়। সে আমিও তাই, যতক্ষণ মানে আমার একটা ব্যাগ আছে, আপনাদেরকে কোনো দিন দেখাইনি হয়তো, যদি দেখেন বলবেন এইটা ব্যাগটা নিয়ে তুমি বাইরে বেরো, কিন্তু আমার ভালো লাগে। আমার যখন ভালো আছে আমি কেন বেরোবো না, যখন দেখবো মানে বেরোনোর মতো অবস্থা নয়, একদম পুরো ছিঁড়ে গেছে, তখনই একমাত্র বাধ্য হবো। তো সেই জন্য নতুন ব্যাগটা কিনেছে, সেই বাধ্য হয়ে কিনেছে, কারণ কি একদমই ব্যাগটা চলছিল না, তাই আজকে নতুন ব্যাগটা নিয়েই বেরিয়েছে। তো ঠিক আছে, আপাতত ছেলের তো বিকেলে আন্টি আছে, আজকে একটু ডক্টরের কাছে নিয়ে যাওয়ার ডেট আছে, তো যাবে ডাক্তারের কাছে, তো দেখিয়ে নিই, চেক আপটা করিয়ে নিক। তো ঠিক আছে, আপাতত আমি একটু রেস্ট নিই, আমি পরে বিকেলে আসছি। গুড ইভিনিং। হাঁটা হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি করে হেঁটে নিয়েছি। মাসি ওই 5:20-25 এসছে, তো আসার পরেও তার মাসির যেহেতু বিকেলে বেশি কাজ থাকে না, তো তাড়াতাড়ি করে কাজ করে চলে গেছে। তো ছেলেকে আজকে তাড়াতাড়ি করে সন্ধ্যে দিয়ে দিতে বললাম, কারণ কি ও যেহেতু ডাক্তারের কাছে যাবে বলে। তো আমি তাই জন্য আজকে 6:45 থেকে হাঁটতে শুরু করে দিয়েছি, 6:15-20 অবধি হেঁটেছি। আমার 30-35 মিনিটই হাঁটি প্রত্যেক দিন। তো হাঁটাহাঁটি হয়ে গেছে, চুলটা শুকানোর শুধু পালা। আর এখনও রুটি করতে আসিনি, আমার হাজব্যান্ডকে এখন ফোন করব। এই যে আমার হাজব্যান্ড ফোন করছে অলরেডি, তো তার মানে এসে গেছে। চলো, তো হাজব্যান্ড চলে এসছে, এইমাত্র বেরোবে ও আর আমার হাজব্যান্ড মিলে এখনই। তো মিঠুন চক্রবর্তী এসছেন কোথাও হয়তো আশেপাশে, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে, রাস্তা খুব জ্যাম ছিল। তো এখন যাক ডাক্তারের কাছে, ডাক্তার কি বলে দেখি। আর রুটি করার জন্য এখনও আসেনি। তো আজকে সকালবেলা মাসির সাথে আমার আজকে একটু ঝামেলা লেগে গেছিলো। ঝামেলা বলতে গেলে কী বলো, ওই যে দেরি করে, আজকে 10:05 এসছে, 10 হবে এসছে। আজকে আমি খুব রেগে গেছিলাম, তো আমি বলে দিয়েছি তুমি যদি এরকম করো তোমাকে আর কাজ করতে হবে না, তোমার অসুবিধা হচ্ছে তুমি ছেড়ে দাও। তো আর কিছু বলেনি। তো যাক গিয়ে ঠিক আছে, আপাতত ওরা বেরোক, যাক, আমি আবার পরে আসছি। 6:45 বাজে, তাড়াতাড়ি করে চলে আসবি, যাও তাড়াতাড়ি করে আসবে, হ্যাঁ। আর আন্টি আসবে কিন্তু। মিঠুন চক্রবর্তীকে দেখুন, মিঠুন চক্রবর্তী খাবার রুটি একটু আগে করে দিয়ে গেল, আর এই যে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি গরম করেছি। আর এটা আমার আর আমার ছেলের অতটা হয়তো লাগবে না, কিছুটা রয়ে যাবে। আর আমার হাজব্যান্ড নিয়ে এসছে মিষ্টি, এই যে এখানে রসগোল্লা এনেছে, আর এখানে একটা মিষ্টিটা এই মিষ্টি নিয়ে এসছে। তো এই হচ্ছে রাত্রিরের খাবার। তো এখন 9:25 বাজে, তো ছেলে বাথরুমে গেছে, ও আসুক তারপরে একসাথে খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ খেয়ে দিয়ে নিয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছি, জামা কাপড় ভেজানো হয়ে গেছে, আর চাল রোজকার মতো ভেজানোও হয়ে গেছে, আর ডিপ ফ্রিজ থেকে মাছও বের করে রেখে দিয়েছি। তো আজকে একটা বই দেখছিলাম, অনেকদিন ছোটোবেলার দেখতাম বইটা, যে জানতারাম মামান্তারাম বইটা, অবশ্য আপনাদের হয়তো মনে থাকতেও পারে। তো সেটাই দেখছিলাম, বইটা খুব ভালো লাগলো দেখতে। তো ছেলে তো ডাক্তার দেখিয়েছে, ডাক্তার এমনি জাস্ট নর্মাল ওষুধ দিয়েছে, যেমন কিছু মানে এর জন্য 12 মাসের জন্য যদি দরকার পড়ে, তো সেটা এখনও কেনা হয়নি, ওষুধটা কিনতে হবে পরে। আর আমার হাজব্যান্ড শুয়ে পড়েছে, ছেলে এখন মোবাইল নিয়ে বসে দেখছে। আমার হাজব্যান্ডেরও মাথাটা একটু যন্ত্রণা করছিল সকাল থেকেই, তো সেটা বিকেলে গিয়ে ওষুধ খেয়েছে স্যালিডন, আমি সকালেই বলেছিলাম, তখন খাইনি। তো এখন মোটামুটি ঠিক আছে। সত্যি স্যালিডন ওষুধটা খুব ভালো, কারণ কি আমি ওইটা খাই, আমারও যখন মাথা যন্ত্রণা হয় তাতে অনেকটাই ভালো কাজ দেয়। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর হ্যাঁ, মাসি আবার সেই রাত্রিবেলা ফোন করে আমার কাছ থেকে টাকা চাওয়ার আবার প্ল্যানিং শুরু করেছে, কী বলবো বলুন। তো ঠিক আছে, আবার কালকে দেখা হচ্ছে, চলুন।